ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা সময় না নিয়ে আমরা প্রশ্ন নেব। শুরুতেই প্রশ্ন করবেন শাহিদা আক্তার। জি, আপনি প্রশ্ন করুন। শাহিদা আক্তার, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি লন্ডন ম্যানর পার্ক থেকে বলছি। জি, আমার বলেন। প্রশ্ন হলো আমি আমার শাশুড়ি আম্মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার হাজবেন্ডের আকিকা কিভাবে দেওয়া হয়েছে। তো উনি আমাকে বলছিল কোরবানি যখন দেওয়া হয়েছিল ওই ভাগে আর কি ওই সময় ওনার নামটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি আমার হাজবেন্ডের আকিকা হয়েছে? আকিকার ক্ষেত্রে যা হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা এবং তার কথা দ্বারা, যেগুলি হাদিস সুন্নাহ, যে আকিকা একটি আপনার শিশুর পক্ষ থেকে একটি জীব হইতে হবে, একটি প্রাণ হইতে হবে। সুতরাং ভাগে আকিকা দলিল সম্মত না যুক্তিসঙ্গত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের আকিকা দিয়েছেন ছেলে সন্তানের জন্য দুটো করে, এটা বেশি সহিহ হাদিস। আর যদি কেউ অভাবী থাকে তো একটিও দিতে পারে ছেলে সন্তানের ক্ষেত্রে। মেয়ে সন্তানের ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে। এই নয় যে মেয়েদেরকে ছোট করা হয়েছে, মেয়েদের ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে যে মেয়ে হলে তুমি একটি আকিকা দিলেও সেই নাকি পেয়ে যাবে, যেটা একজনের ছেলে সন্তান হলে দুটি আকিকা। কিন্তু ভাগার আকিকা বা শরীকানা আকিকা এটি শরীয়ত সম্মত নয়। তো এক একটা মাযহাবে হয়তো জায়েজ করা হয়েছে, সেটা তাদের ইজতিহাদ, কিন্তু দলিল ভিত্তিক নয়। সুতরাং আকিকা হবে না। অতীতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করার কোনো প্রয়োজন, কারণ আকিকা কোনো ফরজ নয়। আকিকা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি, আপনার কথাটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কি আমার মাইক্রোফোনের প্রবলেম হলো কিনা? আপনার সাউন্ড আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার। জি, শুনতে পাচ্ছেন এখন? শুনছেন আমাকে? খুবই আস্তে আসতেছে আপনার কথাগুলো। এখন শুনছেন? জি জি, এখন শুনতে পাচ্ছি। জি জি, ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। বলছিলাম যে আকিকা, শরীকানা আকিকা কোন হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস বাচনিক হাদিস দ্বারা, কথা দ্বারা প্রমাণিত নেই, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত নেই, কোন সাহাবীর প্রমাণ নেই। সুতরাং ভাগার আকিকা শরীয়ত সম্মত নয়, আকিকা হবে না। যারা না জানার কারণে করে দিয়েছে, হতে পারে আল্লাহ কবুল করতে পারেন, আবার নাও করতে পারেন, সে নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যেটি পতিত হয়ে গেছে। আর তারপরে বড় হয়ে গেছেন, আকিকার দায়িত্ব তার জন্য অভিভাবকের বাবার ছিল, সেটা হয়ে গেছে। তারপর আকিকা ফরজ নয়, আকিকা সুন্নাত কাজ হয়নি, সুন্নাতে মুআক্কাদা ছিল, এমন কোনো বিষয় নেই। এখন আবার আকিকা দিতে যাবেন, কোনো প্রয়োজন করেন না। এখন আপনাদের যে প্রজন্ম আসছে, ছেলে মেয়েরা হচ্ছে বা ছেলেমেয়েরা হবে, তাদের ক্ষেত্রে যত ধরনের সুন্নাত মোতাবেক আকিকা দেন। আর আকিকার ক্ষেত্রে যেমনটা বললাম যে আকিকা একটি প্রাণের বদলে একটি প্রাণ দেবেন। ছেলে সন্তান হলে দুটি দেবেন, আর মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে একটি দেবেন। এটি হচ্ছে সুন্নাহ। আল্লাহ তাআলা। জি, আমিন। প্রশ্ন করবেন শিফা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি লন্ডন থেকে বলছি। বলেন। জি, সহিহ মুসলিম হাদিস আন্তর্জাতিক নাম্বার 2114, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘন্টা হলো শয়তানের বাঁশি। এই হাদিস কি শব্দ হয় এরকম নূপুর কিংবা চুরির জন্য প্রযোজ্য? আর এরকম নূপুর পরে কি সালাত আদায় করা জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান শেখ। চুরি বা এইসব নূপুর এসবের জন্য প্রযোজ্য নয় হাদিস। ঘন্টা বাজানো, যেসব ঘন্টা উপাসনালয়, মন্দিরে বাজে, উপাসনা চার্চে বাজে, এসবগুলি, অথবা ঘন্টা এই যে স্কুলে বা মাদ্রাসায় যে ঘন্টা বাজানো হয়, এটা আপত্তিকর।
এটাও তার মধ্যে সামিল হতে পারে। তারপরে মিউজিক যতগুলি আছে আজকাল, যে রিংটোন গুলি অধিকাংশগুলি সব নাজায়েজ, এগুলি হচ্ছে মাজামের শয়তান। জি, মাজামের শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র, এবং এগুলি নাজায়েজ। কিন্তু চুরি চুরি পড়া প্রমাণিত, মহিলাদের অলংকার প্রমাণিত, আর তাতে অলংকার থাকলে, হাঁটা চলা করলে, উঠা বসা করলে, নড়াচড়া করলে ঝনকার হবে, তাতে কোনো অসুবিধা না, সেটা এর মধ্যে সামিল হবে না। আর সাথে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন সোমাইয়া, বাংলাদেশ থেকে। আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। বলেন। শেখ, বান্দারা তো গুনাহগার, তারা গুনাহ করে। অনেক সাহাবীরা তো আছে যারা মার্ডার করেও তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এখন আমরা যে গুনাহ করি, এই গুনার জন্য কি আমাদেরকে আবার শাস্তি দুনিয়াতে দেওয়া হয়? যদি তওবা করে যদি কেউ পরে তাকওয়াবান যদি আবার হয়ে যায়, গুনার কাজ ছেড়ে চলে আসে, তাহলে কি আল্লাহ এই গুনার জন্য আবার শাস্তি দিবেন দুনিয়াতে? মনে করেন কেউ যদি আল্লাহর কাছে উত্তম কিছু চেয়েছিল, যেমন ভালো স্বামী, ভালো সন্তান, তা যদি না পায়, এটা কি ধরে নিবে যে এটা ওর গুনার জন্য হয়েছে বা গুনার কারণে আল্লাহ এসব থেকে বঞ্চিত করেছেন? না, এটা ধরবে না, নেগেটিভ কখনো চিন্তা করবেন না। যদি খালেস অন্তর থেকে তওবা করেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন যে হে বান্দারা, তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে, হতাশাগ্রস্ত হয়েও না। হ্যাঁ, আল্লাহর রহমত আছে সবার জন্য, সবাইকে সামনে। যারা সারা জীবনেই কুফরি করতে আছে, সারা জীবন কুফরি করে চলে গেল, আল্লাহর নেক বান্দাদের খনি যারা বড় বড় জালেম যুগে যুগে, তাদেরকে আল্লাহ দুনিয়ার রহমত সামিল, যে তাদেরকে আল্লাহ পানাহার দিয়েছেন, ভোগ বিলাসের সামগ্রী দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, শ্বাস প্রশ্বাস নিতে দিয়েছেন, দুনিয়াতে ছাড় দিয়েছেন। তো তার মধ্যে বহু অপরাধী আছে যারা অনেক অপরাধ করার পরে ফিরে এসছে, তাদের তওবাও কবুল হয়েছে। এরকম মেলা নজির আছে। অনেক সাহাবায়ে কেরামরা যারা ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, তারা তওবা করেছে, কিন্তু তওবাটি খাঁটি অন্তর থেকে, খালিস অন্তর থেকে হবে। তওবাতান নাসুহা মানে যে তওবাতে কোন রকমের ভেজালের সংমিশ্রণ নেই, কোনো ভেজাল, দুনিয়াদারি নেই, আল্লাহ সন্তুষ্টির জন্য এবং একগ্র চিত্তে, এবং তওবার যে শর্তগুলি রয়েছে সেগুলি শর্ত পুরো হইতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ যখন মাফ করে দেবেন, পরকালে আযাব দেবেন না, দুনিয়াতে আযাব দেবেন না, এটা হচ্ছে আসল কথা। কিন্তু যে তারপরে দেখা যায় জীবনে অশান্তি কিছু আসছে, তো ধরে নিতে হবে না যে এগুলি আমার পাপের কারণ। এমনি তো হয়তো আল্লাহ পরীক্ষামূলক হইতে পারে। বড় বড় আল্লাহর নেক বান্দাদের আল্লাহ পরীক্ষা করেছেন। নূহ আলাইহিস সালাম কোন গুনাহ করেছে? যে নূহ আলাইহিস সালামের ছেলে একটা কাফের। লূত আলাইহিস সালাম কোন গুনাহগার ছিলেন? হ্যাঁ, তারা তো নবী, তারা রাসূল। জি, তারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তার স্ত্রী কাফের, স্ত্রী কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাফের, অথচ ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। তো আল্লাহ রাব্বুল পরীক্ষা রয়েছে দুনিয়াতে। দুনিয়া জান্নাত নয়, খুব সহজ ভাষা। দুনিয়াতে যেমন সুখ কখনো হতে পারে, তেমনই কখনো অশান্তি হতে পারে। সুখ আর শান্তি আর অশান্তি দুটো মিলেই হচ্ছে দুনিয়া। আর দুনিয়া যদি আল্লাহ নেক বান্দাদের জন্য শুধু সুখ আর সুখ আর শান্তি বানিয়ে দেওয়া হয়, তাহলে তো এখানে জান্নাত পেয়ে। কিন্তু জান্নাত তার অন্তর রয়েছে, যে অশান্তি হলেও সে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহমুখী হয়ে সে মানসিক শান্তি লাভ করে। কষ্টের সময় তার সুখ শান্তি রয়েছে। আমরা মুমিনে কুল্লাহু খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের জীবনের সবকিছুই হচ্ছে কল্যাণ আর কল্যাণ। যদি অশান্তি হয় তাহলে ধৈর্য ধারণ করে, সেটাই তার জন্য কল্যাণ। আর যদি আল্লাহর নিয়ামত পায়, সুখ পায়, শান্তি পায়, তাহলে শাকারা, শুকরগুজার হয়, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাকানা খায়রা, এটা তার জন্য কল্যাণ করবে। এটা মুমিন ছাড়া কেউ হাসিল করে। ওই রকম ইমানদার হওয়ার চেষ্টা করে। দুনিয়াতে কিছু তিক্ততা থাকে, মিষ্টির সাথে তিক্ততা অবশ্যই থাকবে, দুনিয়াতে সবার জীবনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর করার তৌফিক দান করেন, শুকর করার তৌফিক দান। দুটো কিন্তু আমাদের থাকতে হবে, সবর শুকর দুটোই গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ মাআস, বরং সবরের, ধৈর্যের যত ফজিলত রয়েছে,
শুকরের চাইতে বেশি ফজিলত রয়েছে। কারণ শুকরিয়া আদায় করা সহজ, কিন্তু ধৈর্য ধারণ করা অনেকের জন্য কঠিন। ধৈর্য ধারণ করা বালা মুসিবত হচ্ছে তিক্ততা, আর শুকর হচ্ছে আপনি আরাম পেয়েছেন, শান্তি পেয়েছেন কোনো দিক থেকে, সেই জন্য শুকরিয়া আদায় করেন, এটা সহজ। সুতরাং দুটোই যেন ধরে রাখতে পারেন, এর জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন। এবার দোয়া করতে রবের কাছে, যদি দেখা যায় যে কোনো তিক্ততা আছে, সেই তিক্ততা অশান্তি দূর করার জন্য রবের কাছে আশ্রয় নেবেন। আল্লাহ তৌফিক দান। আমি জি উস্তাদ জি, আপনার সাউন্ডটা এমনিতে বোঝা যাচ্ছে, তবে মাঝে সাঝে একটু ডাউন হয়ে যাচ্ছে আর কি। তো মাইকটা যদি একটু খেয়াল করে নিতেন তাহলে হয়তো একটু স্পষ্ট হতো আর কি। দেখেন যদি কেউ পাশে থাকে আর কি। যাই হোক, এ পর্যায়ে আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন ডাব্লিউ মেহতা। জি, আপনি প্রশ্ন করুন। জি, ডাব্লিউ মেহতা। ডাব্লিউ মেহতা, আপনার ফোনটা আনমিউট হয়েছে। আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। Okay, জি, আপনার ফোন সম্ভবত আপনি জি, আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে ইমাম যে ঈদগাহে ঈদের নামাজ পড়ায় আমাদের, জি। তার পেছনে তার পেছনে উত্তর দক্ষিণ বরাবর একটা গলি রাস্তা রয়েছে, হুম হুম এবং এবং একটি বাড়ি আছে, এবং তারপর আপনার এই পূর্ব আর দক্ষিণ কোণ বরাবর, মানে ঈদগাহের পূর্ব আর দক্ষিণ কোণ বরাবর মসজিদটা রয়েছে, মানে একটা বাড়ি আছে তার আগে, আর সরু গলি রাস্তা রয়েছে। তো ওই মসজিদে মেয়েরা মানে নামাজ পড়ে ওই ইমামকে ইমামের ইক্তেদা করে। এখানে নামাজ পড়াটা মানে শুদ্ধ হবে কিনা, এটাই জানতে চাচ্ছিলাম। ইমামের সামনে তো নাই না? না না, ইমামের সামনে না, সামনে না, পেছনে। সাইডে, পেছনে। পেছনে একটু কোণ বরাবর, দক্ষিণ পূর্ব কোণ বরাবর। হ্যাঁ, কিন্তু মাঝখানে বেশি গ্যাপ নাই, সরু একটা রাস্তা এরকম। হ্যাঁ, একটা আর রাস্তা রয়েছে এবং একটা বাড়ি রয়েছে। আর সেখানে সাউন্ড সিস্টেম পৌঁছেছে, তাই না? হ্যাঁ সাউন্ড যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। জি। যদিও কাছাকাছি থাকা উচিত, কিন্তু যেহেতু মহিলাদের বিষয় রয়েছে, মহিলারা তো একবারে কাতারে কাতার লেগে থাকবে না, একটু দূরে থাকবে। বড় বিশাল ঈদগাহতেও, সৌদি আরবে বড় ঈদগাহ গুলোতেও মহিলারা একই ঈদগাহে থাকলেও এক কিনারায় থাকে, তার মাঝখানে গ্যাপ থাকে, কিন্তু সেখানে সাউন্ড পৌঁছেছে। তো ইমামকে দেখা বা মুসল্লিদের দেখা শর্ত নয়, হ্যাঁ, যদি সাউন্ড শোনে এবং কাছাকাছি থাকে, বেশি বিচ্ছিন্নতা না থাকে, তাহলে জায়েজ। আর কেবলার দিকে না থাকে, মানে ইমামের সামনের দিকে। যদিও যদি ঈদগাহের ভিতরে এক সাইডে পর্দা করে ব্যবস্থা করা যেত, এটা বেশি ভালো হতো। এটা সন্ন্যাস সম্মত। আল্লাহ তাআলা। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি বলেন। আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্নটা একটু বড় হবে, কোথা থেকে লিখি বলছেন? খাতায় তো। কোথা থেকে বলছেন? এ, জামালপুর, বাংলাদেশ থেকে। বলেন। জি, আমি সালাফি মানহাজ অনুসরণ করি গত 14 ফেব্রুয়ারি থেকে, কিন্তু হুম হুম আমার মা প্রথমে এসব করতে বাধা দিত, কিন্তু এখন হুম আলহামদুলিল্লাহ রসুল এদিন করতে বাধা দেয় না। হুম হুম কিন্তু আমার মা বাবা বেনামাজি জাহেল, তারা হুম হুম আমাকে নানা ধরনের হারাম কাজ করতে বাধ্য করে, কিন্তু আমি যদি সেই কাজ না করি তবে তারা আমার উপর অসন্তুষ্ট থাকে। হুম কিন্তু আহ, তারা বলে যে উম, তুমি মা বাবার কথা শোনো
না, আদেশ মানো না, তো তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ে কি লাভ হয়? আমাকে তারা তাদের হানাফি মাযহাব অনুযায়ী মানতে বলে, এবং আমি যে সম্মিলিত দোয়া করি না তার জন্য কটু ভাষায় গালাগালি করেছে। আর তারা গত বুধবার সুদী একটা ব্যাংক থেকে টাকা নেওয়ার জন্য আমাকে সাক্ষী হিসেবে স্বাক্ষর দিতে বলে, কিন্তু আমি দেইনি। তার জন্য তারা আমার উপর নারাজ। এখন আমার এক চাচি এসে আমার মাকে বলল, এরকম ছেলেকে খাবার কেন দাও, এবং কি আমার মা সেই সুদী ব্যাংকের জন্য আমাদের বাড়িতে জায়গা দিয়েছেন। আমি তাদের বললে তারা আমার কথা ভুলেও কানে তোলেন না। আর আমি আমার সকল বুঝে গেছি যে আরেকটু আছে, আলোচনা করতে হচ্ছে। এত লম্বা কথা বলার দরকার আরেকটু নেই। আছে, কি শুনেন। গুনাহ করেছেন? বলেন, আপনার আর প্রশ্ন বলেন। আমি আচ্ছা, শেষ করুন। বলতেছি, আর আমি আবার সকল মাহরাম নারীকে এড়িয়ে চলতে চাই, কিন্তু আমার কিছু চাচাতো বোনেরা এ কারণে জেদ করে আমার বাড়িতে গিয়ে বসে থাকে। তারা কোনো ওরকম পর্দা তো করেই না, মাথা কাপড় দেয় না। এখন আমার করণীয় কি এই সমস্ত বিষয়ের উপরে? প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের উত্তর স্বয়ং দিয়েছেন সূরা লোকমানে। ঠিক আছে? আল্লাহ বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি তোমার মাতা পিতা শিরক করতে বলে, এইরকমের যে কোনো গুনাহ করতে বলে, হ্যাঁ, যে কোনো গুনাহ করতে বলে, বেদাত করতে বলে, অথবা বলে যে তোমাকে বেদাতি তরিকে নামাজ পড়তে হবে, অথবা বলে যে তোমাকে সুদী ব্যাংকে যেতে হবে, ওখান থেকে এই করে আসতে হবে, আর সুদী কারবার করতে হবে, তোমাকে এখানে সাক্ষী দিতে হবে সুদের, এই কাউকে কার সাথে মারামারি করতে হবে, বুঝা গেছে, কার বাড়িতে চুরি করতে হবে, তো ফালা করতে হমা, তাদের কথা শুনবে, তাদের কথা শুনবে। বুঝা গেছে? এতে অসন্তুষ্ট হচ্ছে, অত অসন্তুষ্ট হোক, গাল দিচ্ছে, সবর করতে হবে, প্রতি উত্তর নাই, ওর উত্তর দিলে হবে না, আপনি উত্তর দিবেন না, ঝগড়া লাগিয়ে দিবেন বাবা মায়ের সাথে, এটা যাইজ। চুপ থাকবেন, যেন আপনি বোবা হয়ে গেছে, বাপ মা বকাবকি করছে, বলতে দেন, বলে বলে গাল দিয়ে বিরক্ত হয়ে যাবে, আপনি কিছুই বলবেন না, যদি মেরে দেয় তবু কিছু বলবেন। আরে কাফেরদের কাছে মক্কায় সাহাবীরা মার খেয়েছেন, আপনি বাপ মায়ের মার খেলেন, অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই, কিন্তু সবর করবেন। সাহাবায়ে কেরামদের সিরাতকে ফলো করতে হবে, তারপর আমল করতে হবে। সুতরাং আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, এবং বাপ মায়ের গুনাহের ক্ষেত্রে কোনো কথা মানবেন না। তাতে যতই অসন্তুষ্ট হন, ওদেরকে ভালোভাষায় বলবেন যে আপনারা জায়েজ যে কোনো কাজ আমাকে বলেন, আমি রাত 12টায় চলে যাব। যদি বলেন যে রাত 12টায় অমুক জিনিসটা কিনে নিয়ে এসে দিয়ে হালাল জিনিস, জায়েজ কথা বলেন তবু মানবো, কিন্তু নাজায়েজ কথা, বিদআত, শিরক অথবা হারাম পাপের কথা আমি মানবো না। বেগানা মহিলার সামনে আমি যাবো না। চাচা তোমার, মামা তোমার, খালা তোমার সামনে এসে বসে থাকছে, মানে আপনার বসে থাকতে হবে, আপনি ঘরে দরজা বন্ধ করে ভিতরে ঢুকে থাকেন, না হলে বাড়ি থেকে বেরিয়ে চলে যান। হ্যাঁ, সামনে রাস্তাঘাটে মহিলারা আছে, তো কি করবে? এই মহিলারা, আমি রাস্তায় বেরিয়েছি, তোমার বেরো না, সম্ভব নাকি? তাহলে কি করতে হবে? আল্লাহ বলেছে, দৃষ্টি নত রাখো। সামনে মহিলা চলে আসছে, আছে তোমার মামা, তুমি আপনি দৃষ্টি নত করেন। ওর মধ্যে একটা হচ্ছে যে সামনেই থাকলেন না, আপনি উঠানে থাকলেন না, বাইরে বেরোলেন না, ঘরে ঢুকে থাকলেন, ভাত দেবেন না, অসুবিধা নাই, 2-4 দিন আপনি না খেয়ে গায়েব হয়ে যান, আপনি দেখবেন যে বাবা মায়ের ছটপটে লেগে যাবে, তাদের মায়া বাধ্য করবে তাদেরকে তলাশ করতে হবে, আপনি আউট হয়ে যাবেন। কথা বোঝা গেছে? কিন্তু যতই অসন্তুষ্ট হোক না কেন, আপনি কোন হারাম নাজায়েজ কাজ, পাপে, আল্লাহর সন্তুষ্টির কাজে লিপ্ত হবেন না। আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য, সরকারের আনুগত্য নেই, বাবা মায়ের আনুগত্য নেই, স্বামীর আনুগত্য নেই, কারো কথা মানা যাবে না। আল্লাহর নাফরমানি, আগে আল্লাহকে রাজি করতে হবে, তারপরে মানুষ যতটা রাজি হবে হোক। আর যদি অসন্তুষ্ট হয় তাতে কোনো যায় আসে না, আমার সন্তুষ্ট আছেন, এটাই যথেষ্ট। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন সুবের আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। শেখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার উপস্থাপক ভাইয়ের কাছে
উপস্থাপক ভাইয়ের কাছে অনুমতি চাই, একটু দীর্ঘ, একটু জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাচ্ছিলাম শেখ। আশা করি আপনার উত্তরটা সার্বজনীন ভাবে স্বীকৃত হবে ইনশাআল্লাহ। সমস্ত উত্তর শেখ, আপনি দিবেন না তো আমাদের আপনাকে সংক্ষেপে শিখেন। সংবিধান বলেন, কোথাতে বলছেন? হ্যাঁ, জি, একটু বলতে করছি যে আমাদের দেশের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক বিষয় সবগুলি সম্পর্কে আপনি জানেন। তো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা ইসলামিক খেলাফতের একটা মডেল, একটা প্রস্তাব মানে চেষ্টা করছি। শেখ, আমি একটু বলতে চেষ্টা করি আসসালামু আলাইকুম আহমেদ ভাই, আপনাকে আমরা প্রথমত শুনতে পাচ্ছি না। শেখ আপনার সাথে কথা বলছেন, আপনি শুনছেন না। তো আপনার মাইক্রোফোনটা আগে ঠিক করে নিন। আপনার কথাগুলো অস্পষ্ট, এবং চেষ্টা করুন যথাসাধ্য সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার জন্য। জি, মাইক্রোফোনটা ঠিক করে নিন। সম্ভবত শেখ ব্রাদার লাইনটা ড্রপ হয়ে গেছে। আমি উনি নেটওয়ার্ক থেকে ওনার প্রশ্ন আমি বুঝে গেছি, বুঝছেন? ওনার প্রথম শুরুতে আমি বুঝে নিয়েছি, তো ওনার উত্তরটা আপনাদের সবাইকে বলে দিই যাতে মানুষ বুঝে নেয়, আর ও যদি শুনে তো শুনে নিক, আর ওই প্রশ্ন আর শোনার কোনো প্রয়োজন পায়। একজন সাধারণ মানুষ বলছে আমি খেলাফতের একটা মডেল তৈরি করেছি, আর আমি তো তৈরি করতে পারবো। খেলাফতের জন্য মডেল তৈরি করবে সরকার, যাকে বলা ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, কোন আলেম কি করে খেলাফতের, কোন একটা সংগঠন কি করে খেলাফতের মডেল তৈরি করবে? এগুলো গড়ার ডিম কিছুই না, সেগুলো চরমপন্থা। এগুলো কখনো বাস্তবায়ন হবে না। ফালতু চরমপন্থা অবলম্বন করিয়েন না। যতটুকু ক্ষমতা আছে ততটুকু কাজ করে। তার যদি বড় ক্ষমতা, তার যদি পড়ে ব্যক্তি জীবনের সংশোধনের ক্ষমতা আছে, ব্যক্তি জীবন সংশোধন করবে। আপনার স্ত্রী ছেলে মেয়ে সংশোধন করার ক্ষমতা আছে, অতটা করবে। আপনার দাওয়ার কাজ করার ক্ষমতা আছে, ওইটুকু করেন আপনি। যে যেখানে আছেন আপনাদের দিনের খেদমত করে। আর আদার ব্যবসায়ী আর যদি উড়োজাহাজের পাইলট হতে চান তো হবে, কখনো হবে না। এসব করে লাভ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাবা, আপনি প্রশ্ন করুন। সাবা, আপনার নাম্বার হলো 4432। সাবা, প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যে আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবুল কাসিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওকে। আসসালামু আলাইকুম শাহেখ, আমি ঢাকা থেকে বলছি। বলেন। জি শাহেখ, আমরা যখন মানে কারো যদি গীবত করি, গীবত করার পর যদি আল্লাহর কাছে পানা চাই এবং আল্লাহকে যদি বলতে থাকি যে হচ্ছে তার নামে গীবত করছি, এবং তার নামে যদি দান সদকাও করতে থাকি, কারণ তাকে যদি আমি বলি যে তার নামে এই কথাটা বলছি, তখন দেখা যাবে যে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি এটা ঠিক হবে? জি জি, এর উত্তর অনেকবারই দিয়েছি। যদি কেউ কারো গীবত করে থাকে, কোনো খারাপ কিছু দোষ চর্চা করে থাকে, তাহলে সাধারণত আজকালকার যে মানুষের ইমানের অবস্থা, আমলের অবস্থা, যে দুর্বলতা, তাতে যদি বলা হয় যে ভাই আপনার বা বোন আপনার আমি গীবত করেছি, আপনি আমাকে মাফ করে দিন, তাহলে ও আরো বিদ্বেষী হয়ে যাবে, ভিতর ভিতর শত্রুতা দানা বেঁধে যাবে তার। তো আপনারও গীবত করে বাড়াবে, হ্যাঁ, সে গুনাহে লিপ্ত হয়ে যাবে, অথবা মিথ্যা অপবাদ দিয়ে বাড়বে, তহমত লাগিয়ে বাড়বে। আল্লাহ হেদায়েত দান সবাই ইমান মজবুত করার তৌফিক দান করুন। সেই জন্য ওলামারা বলেছেন যে আল্লাহর কাছে তওবা করবেন, এবং তার যে গীবত করেছেন, সুতরাং তার ভালো যে গুণগুলি কিছু আছে সেগুলি চর্চা করবেন, মানে শোনান করবেন। বিশেষ করে যেই মহলগুলিতে যেসব লোকদের সামনে গীবত করেছেন, সেই সব লোকদের সাথে, সেসব বন্ধুদের সাথে আপনার যোগাযোগ আছে, তাদের সাথে দেখা সাক্ষাতে বা তাদের সাথে কোনো সময় যখন বসলেন, কথা বলছেন, অথচ এইভাবে কথা বলছেন, সুনাম করবেন। কিছুদিন আগে 2-4-6 মাস আগে তার সম্পর্কে নেগেটিভ বলেছেন, এখন পজিটিভ বলবেন। তাতে হবে কি যে এগুলো সেরে যাবে, বা খারাপ বলে যাবে, আর তারপরে ভাববে যে না রে, ও তো ভালো মানুষ না, কারণ যে একসময় তাকে খারাপ বলছে সেই ভালো বলছে। এটা হচ্ছে তওবার আর একটা পদ্ধতি। আর দান সাদাকা কেউ যদি করে, ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, যত নেকি করবেন তত গুনাহ মুছে যাবে। তো এই আয়াতের আলোকে বা এই সম্পর্কে যে হাদিস করে রয়েছে, মানুষের নেকি যত বাড়াবে তত গুনাহ
মুছে যাবে, তো জায়েজ। কিন্তু দান সাদকা করতে হবে যদি কেউ মনে করে এটি সুন্নাহ, তাহলে বেদাত হয়ে যাবে, কোনো প্রয়োজন নেই। ওলামারা যেটা বলে সেটা হচ্ছে আপনি খালেস অন্তরে তওবা করুন আল্লাহর কাছে, কারণ গীবত আল্লাহরও নাফরমানি, আল্লাহর অসন্তুষ্টির কাজ, সুতরাং আল্লাহর কাছে তওবা করবেন আর ওই ব্যক্তির সুনাম করবেন যার আপনি গীবত করছেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আবুল কাসেম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, কোন নারীর জন্য তার দাদার সৎ ভাই কি মাহরাম হবে? দাদার সৎ ভাই, জি বৈমাত্রীয় ভাই, বৈপিতৃ ভাই, সবগুলি ভাই, কথা বুঝে গেছে। জি যেমন বাপ মাহারাম আর বাপের ভাইয়ের চাচা মাহারাম, আপন চাচা, সৎ চাচা, বৈপিতৃয়, বৈমাত্রীয় সবগুলি হচ্ছে চাচা, তারা মাহারাম। ঠিক তেমনি দাদার ভাইগুলো ওই পর্যায়ে, চাচা যেমন মাহারাম তেমনি দাদার ভাই মাহারাম, বুঝা গেছে। আপন ভাই হোক, বৈমাত্রীয় হোক, সৎ ভাই হোক, বৈপিতৃয় মাহারাম। জি জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন জি। করবেন সোহেল, আপনি প্রশ্ন করুন। অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন। আমার প্রায় কোথা সব থেকে? সময় আমি ময়মনসিংহ থেকে, আচ্ছা, ময়মনসিংহ বলেন। বাংলাদেশ। আমার সব সময় প্রায় প্রস্রাব জ্বরে, এমত অবস্থায় আমি কি মসজিদে যে জামাতে নামাজ পড়তে পারবো আর কোরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবো কিনা, এটা জানতে চাচ্ছিলাম। এইরকম রোগীদেরকে বলা হয়েছে যে তারা স্থায়ী, যেহেতু তাদের নাপাকি থাকছে, হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে আজকাল তো আলহামদুলিল্লাহ দুনিয়া উন্নতি করেছে। পাম্পার্স বুঝেন, যে পাম্পার্স গুলো ব্যবহার করে ছোট বেবিদের জন্য, বাচ্চাদের জন্য, বড়দেরও পাওয়া যায়, সেগুলো যদি ব্যবহার করেন তাহলে আমাদের সেখানে পেশাবটা থাকলো, পুরো কাপড়ে ছড়িয়ে গেল না, আপনার শরীরে রানে বা লেগে গেল না, এটা থেকে বেঁচে থাকতে পারলেন। এটা যদি করতে পারেন, আর্থিক সচ্ছলতা থাকবে তো ভালো, আর না হলে আন্ডার প্যান্ট পরবেন, আপনি জাঙ্গিয়া পরবেন। আর উজু করবেন, প্রত্যেক অক্তের জন্য উজু করবেন, প্রত্যেক অক্ত যখন শুরু হবে তখন উজু করবেন, আর উজু করে সালাত করবেন। আর তারপরে উজু করার পরে পরে পেশাব বেরিয়ে আসলো, কোনো অসুবিধা। আর তার সাথে চিকিৎসা করান, ডাক্তারের কাছে চিকিৎসা করান এবং রবের কাছে দোয়া করেন শেফার জন্য। আল্লাহ শেফা দান। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন আব্দুল কাদের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের জি, কলকাতা থেকে বলতেছিলাম। বলেন। যে আমার দুটি প্রশ্ন ছিল, যদিও অনুমতি চাচ্ছি যে দুটি প্রশ্ন করার। একটা আগে হ্যাঁ, বলেন। একটা করে প্রশ্ন করুন, কারণ আপনি অনুমতি চাইলে আপনার মতো আরো অনেকে অনুমতি চাবেন, তো প্লিজ আপনি একটা প্রশ্ন একটা করুন, তো বলেন, যদি আগামী বেশি সপ্তাহে গুরুত্বপূর্ণ বলেন। জি। আচ্ছা, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় কি কোনো মৃতকে জীবিত করেছেন, এমন কি কে, কোনো সহিহ নবী? হাদিস আছে? নবী হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি আমাদের সাল্লাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, হ্যাঁ কখনো করেন না। এগুলো গুমরাহি কথা, এগুলো কখনো করেন। হ্যাঁ হ্যাঁ, এই অন্য মৃত্যুকে জীবিত একটা করেন। হাদিস শুনেছিল যে বলতেছিল সবাই, যে আমার আম্মু বলতেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শুনছি না। এক সাহাবীর বাসায় খাবার খেতে গিয়েছিলেন, ওখানে দুজন শিশুকে জীবিত করে না, এরকম কোনো কাহিনী সই না। দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে জীবিত করেন। অন্য কেউ হয়ে গেছে না? না, আর কোনো প্রশ্ন আছে? আর এই প্রশ্ন কোনো লাভ নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। জাতি- এরপর যা প্রশ্ন করবেন বিপ্লব হাসান, আপনি প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে বলছি। জি, আমার প্রশ্নটি হচ্ছে, এই পৃথিবীতে কার সাথে কার বিয়ে হবে সেটা কি পূর্ব নির্ধারিত? সবকিছু পূর্ব নির্ধারিত, খালি বিয়েটাই। আর এই তো জাহিল লোকদের কথা, মূর্খদের কথা, যে বিয়েটা তকদিরে লেখা আছে। এক একটা ভাতের দানাও তকদিরে লেখা আছে। একটা চকলেট মুখে দিয়েছেন, ওইটা গিলতে পারবেন, চুষে শেষ করবেন না, আগে মত আসবে, ওটাও লেখা আছে।
বোঝা গেছে? কোন জায়গায় খাবার দাবার রেডি আছে, যাচ্ছিলেন রাস্তায়, আর তারপরে যেতে পারলেন না, কোনো জায়গায় হোঁচট খেয়ে পড়লেন বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঘুরে চলে এলেন, ওই যে ওই রুজিটার নেই, সবই লেখা আছে, এক একটা পাতার নড়াচড়া সবকিছু লেখা আছে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, কোন শুকনো কোন তরতাজা, পৃথিবীতে যা কিছু আছে শুধু মানুষের তকদির না, সমস্ত সৃষ্টিকুলের লতা পাতা সবকিছুর তকদির লেখা আছে, সবকিছু সুপরিমিত। আল্লাযী সাব্বাহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন, কাদ্দারা থেকে তকদির। জি, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি প্রত্যেকটি বস্তুকে তকদিরের সাথে সৃষ্টি করেছি সুপরিমিত। প্রত্যেক বস্তুর আছে, শুধু বিয়ে শাদী আর খাওয়া দাওয়া চলাফেরা হায়াত মত না, সবই তকদির। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন মনিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কানাডা থেকে বলছি, কিন্তু আসলে বিষয়টা একটু পার্সোনাল এবং কমপ্লেক্স। আমরা কয়েক বোন এবং পার্সোনাল যদি হয়, প্রাইভেট যদি হয়, তো আপনি ভাইয়ের কাছে, আমাদের ভাই সঞ্চালক যিনি আছেন ওনার কাছে, উপস্থাপক ভাই আছেন, উনি নিউ ইয়র্কে আছেন, ওনার কাছে নাম্বারটা নিয়ে নেবেন, তারপর আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে উনি যদি আমাকে নাম্বারটা দেন তাহলে আমি যদি খোলাখুলি বলতে পারেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা। আচ্ছা, অত আমি খোলাখুলি আপনি একটু বলতেছি, একটু সংক্ষেপে আমি বলতেছি, যেহেতু বিষয়টা কমপ্লেক্স আর কি। আমরা কয়েক বোন আর একটা ভাই, আমাদের বাবা মা আমাদের মারা গেছে। আমার ভাইটার আসলে কিছু খারাপ অভ্যাস আছে, আমরা প্রথমে ওটা বুঝতে পারিনি। বাবা মা মারা যাওয়ার পরপরই কয়েক মাসের মধ্যেই সে একদম 5-6 লাখ টাকা ওই খারাপ অভ্যাসের কারণে সে খরচ করে ফেলছে। সে এখন একটা বোনের সাথেই থাকে, সেই বোনই তার ভরণ পোষণ করতেছে। এখন আমরা বোনেরা মিলে ঠিক করছি যে আমাদের যে পৈতৃক সম্পত্তি আছে সে তাকে ওটা দিব, সে শুধু ওটা ভোগ করবে। যেমন বাসা থাকবে, বাসায় সে থাকবে, দোকান আছে বা বাসা ভাড়া দিয়ে সে ভাড়াটা খাবে, কিন্তু সে বিক্রি করতে পারবে না, কারণ সে সবকিছু মুহূর্তের মধ্যে বিক্রি করে সব নষ্ট করে ফেলে। তা এবং সে আল্লাহর রহমতে যদি ভালো হয়ে যায় তাহলে আমরা এই ব্যানটা তুলে নেব। আর যদি দেখি যে আসলেই হচ্ছে না, তাহলে আল্লাহ যদি তার বউ বাচ্চা দেয়, পরবর্তীতে বাচ্চা কাছে একটু বড় হয়ে গেলেও আমরা এই ব্যানটা তুলে নেব, যে সে তার সম্পত্তি যেভাবে ইচ্ছা সে করবে। কিন্তু এখন আপাতত আমরা চিন্তা করতেছি যে সে যাতে বিক্রি করতে না পারে, এভাবেই তাকে ইয়ে করব। তাই এটা কি আসলে করাটা আমাদের ঠিক হবে কিনা? ওর ভাগের সম্পদ না আপনাদের গুলো? না, মানে পৈতৃক সম্পত্তি ভাগ করা হবে, এখনো ভাগ করা হয়নি। বাবা শোনেন, না, বাবা এখনো মা ভাগ মারা হয়নি। গেছে, শরীয়তের বিধান হচ্ছে ভাগ করে নিতে হবে। আপনাদের জমি জায়গা সম্পদ কেন ভোগ করবে সে অসৎ ভাই? সৎ ভাই, আপন নেক ভাই যদি হয় তবুও জায়েজ নেই। কথা বোঝা গেছে? এই যে ধন সম্পদ ভাগ বন্টন করতে, মারা যাওয়ার পরে 20 বছর ধরে ওই ভাইয়েরাই ভোগ করতে আছে, বোনেরা দিচ্ছে না বা দিচ্ছে না, এটা হারাম কাজ হচ্ছে। সুতরাং আপনারা সব ভাগ করে যা পাবেন বোনেরা সব নিয়ে নেবেন। ওর ভাগটা শুধু থাকবে, আর তারপর ব্যান্ড লাগাইতে পারে সরকারি ভাবে, সে হচ্ছে সাফি। কোরআন ভাষা সাথে রয়েছে ওয়ালা তুতু সুফা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম মিনহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফ। তো আল্লাহ বলছেন যে যারা নির্বোধ, যারা বোকা, আর এই পাপী গুলো যারা গাঁজাখোর অসৎ, তারা হচ্ছে নির্বোধ। তো এদেরকে ধন সম্পদ দিয়ে, এদের হাতে ধন সম্পদ তুলে দিও না, জমি জায়গা তুলে দিও না। তো ব্যান্ড করতে পারা যায়, সরকার ব্যান্ড করতে পারে, আবার পরিবারের লোকেরা সরকারের কাছে অভিযোগ করে ব্যান্ড করতে পারে, কিন্তু আপনাদের ধন সম্পদ কেন দিয়ে রাখবে? বাবা মা মারা গেছে, সাথে সাথে ভাগ যোগ হইতে সেটা সম্ভবত উনি সম্ভবত ওনাদের সম্পদের কথা বলছেন না, যতটুকু আমি বুঝতে পারছি, একটু অস্পষ্টতা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি বলে দিলাম, উনি হয়তো ওনার সম্পত্তির কথা বলছে। প্রথম কথা ও ভাগ করেনি, ভাগ করেনি, পরেই না ধন সম্পদ ভাগ করে নিবে। আর তারপরে যদি ভাগ করে থাকে, তাহলে বাকি যেটা ওর ভাইয়ের নামে আছে, তাহলে বোন কেন খাওয়াবে হোটেলে ওকে? ওর নিজের এতে যে খাবে ও। আর তারপরে ওর উপরে ব্যান্ড লাগাইলে ঠিক আছে, ব্যান্ড লাগিয়ে দিতে বোন খাওয়াইতে পারে, ওর পয়সা থেকে খাওয়াবে। জি,
হ্যাঁ, আমরা ওটাই করতে চাচ্ছি যে আপাতত সে যাতে বিক্রি করে ওটা নষ্ট করে না ফেলতে পারে, কারণ সে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু আপনার বিক্রি করে। আপনার ধন সম্পদ ভাগযোগ করেছেন না ওর কাছে আছে? এটা বলতে চাচ্ছি। না আসলে কিছুটা আমরা ওকে দিছিলাম, সেটা সে নষ্ট করে ফেলছে, কিন্তু বাকি সম্পূর্ণই পরবর্তীতে আমরা আমাদের কাছেই রেখে দিছি, যে আমরা এখন জি আর বোন, আপনার কাছে একটা প্রশ্ন এখানে, সে হয়তো বুঝতে পারছে, মানে কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে মাইকে বা সাউন্ডে প্রবলেম হতে পারে। তো কোশ্চেন হলো যে আপনি সম্পত্তির কথা বলছেন, আপনার বাবা মাকে আপনাদের বাবা মাকে এখনো বেঁচে আছেন না কি? না, ওনারা মারা গেছেন। আচ্ছা ঠিক আছে, মানে উপরে শুরুতে বলেছেন মারা গেছে, শুনেছি। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো উত্তর হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। ব্যান করতে পারবে, ব্যান লাগাতে পারবে নির্বোধ লোকের, বোকাদের ওপর, পাগলদের ওপর, আধা পাগলদের ওপর। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা পরবর্তী প্রশ্ন নেব। প্রশ্ন করবেন আহ মাসুদ রানা সালাফি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসি। আমি রংপুর পীরগাছা থেকে বলছি। আপনি জানেন যে আমাদের বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট খুবই দুর্বিহ চলতেছে। কিছুদিন আগে ইসকনের নেতা গ্রেপ্তার হয়, যার কারণে তাদের উদ্ধারের জন্য আন্দোলন করা হয় চট্টগ্রাম হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আমাদের মসজিদ ভাঙচুর করা হয়। আমাদের একজন ভাই উকিল, উনি এখানে বাধা দেয়। বাধা দেওয়ার কারণে তাকে কতল করা হয়। এখন তাকে অনেকে শহীদ বলতেছে, শহীদ বলে এবং সেখানে তাকে বিনা গোসলে দাফন দেওয়া হয়েছে, কিন্তু জানাজা দেওয়া হয়েছে। এখন এই মত অবস্থায় শরীয়তের হুকুম কি এবং তাকে শহীদ বলা যাবে কিনা, এটাই। শহীদ বলবেন আল্লাহ, কথা বোঝা গেছে। শহীদ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছেন, বদর ওহদে, তাদেরকেও শহীদ। সুতরাং এই শহীদ বলা যায় না। সার্টিফিকেট দেওয়ার অধিকারটা কি? সার্টিফিকেট দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেছে? ওমাইদুরি তুমি জানলে কি করে গেছে শহীদ? তো এই প্রশ্ন তো 1400 বছর আগে করা হয়েছে। অমায়ুদ্দিন, দেশের মানুষ যারা বলছেন শহীদ, তাদেরকে জিজ্ঞেস আল্লাহ কি আমাদের জিজ্ঞেস করে হাসর মাঠে, তুমি কি করে জানলে যে শহীদ সে? ঠিক আছে, সে শহীদ হয়তো, কিন্তু দোয়া করেন যে আশা করি আল্লাহ তাকে শহীদ কবুল করুন, আল্লাহ তার শাহাদাত কবুল করুন, কিন্তু ওর সে শহীদ সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। আচ্ছা, ইউনিভার্সিটির সার্টিফিকেট কোন মূর্খ লোক বা কোন একটা দোকানের ব্যবসায়ী যদি দিতে শুরু করে, সার্টিফিকেটের মূল্য আছে? তো ঠিক তেমনই আজকালকার শহীদের সার্টিফিকেট হচ্ছে কোন দোকানদার ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট দিচ্ছে। কথা বোঝা গেছে? ঠিক ওই রকমই, এর চাইতে কোনো মূল্য নাই। বাকি কথা হলো যে বিনা গোসলে দাফন করেছে, এটা যায় না, এটা ঠিক করে। বিনা গোসল শহীদুল মারিকা, শহীদুল মারিকা মানে আল্লাহর কালিমা উঁচা করার জন্য যেখানে লড়াই হবে দুই পক্ষ, সেখানে। এখন যে একজনকে খুন করা হয়েছে, নিরীহ মানুষকে ডাকাতে এসে খুন করে দিয়েছে, সে শহীদ, সুতরাং তাকে বিনা গোসলে দাফন করে দাও, না না, মোটেই চাই না। বল বুঝেছি। প্রশ্ন করবেন এসকে, সরি সারাজুল এসকে, আপনি প্রশ্ন করুন। সিরাজুল এসকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেরালা থেকে বলছি, এখন কেরালাতে আছি। বলেন। এখানে মানে জুম্মার নামাজ আমি কাজের সাইডে থেকে পড়তে যাই। তো সাফি এখানে মসজিদ সাফি, তো সূরা ফাতিহা ইমামের সাথে সাথে পড়বো আমি, নাকি ইমামের পড়া হয়ে যাবে তারপরে পড়বো, নাকি সূরা ফাতিহা দুবার পড়লে সমস্যা আছে কিনা? না, দুবার পড়া যাবে না। সূরা ফাতিহা একবারই পড়বেন, হয় সাথে পড়েন, আর না হলে পড়ে নিতে দেন, শুনে নেন, আর তারপরে যখন ওয়ালাদ-দাল্লিন আমিন বললেন তারপরে পড়ে, তারপরে পড়তে লাগবেন। ও শুরু করে দিয়েছে, শুরু, ঠিক আছে। আর ও শাফিঈরা বিসমিল্লাহ উচ্চ স্বরে পড়ে, সেটা সুন্নতের খেলাফ, সহিহ সুন্নাহ নয়। সঠিক মত হচ্ছে যে বিসমিল্লাহ আস্তে পড়তে হবে, এটাই হচ্ছে শক্তিশালী মত। কিছু হাদিস আছে বা তারা ভুল বুঝছে, কিন্তু সহিহ সুন্নাহ হচ্ছে আস্তে করে বিসমিল্লাহ পড়া, সেটা কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না।
বাকি কথা হলো যে আপনি সূরা ফাতিহা পড়বেন, একবার পড়বেন, দুবার পড়া বিদআত, দুইবার করে সূরা ফাতিহা পড়বেন। এরপরে যা প্রশ্ন করবেন আশিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। আমি আসসালামু আহ, রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশের খুলনা থেকে বলছিলাম। বলেন। শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে মোনাজাতের শুরুতে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ি, প্রশংসাসূচক বাক্য হিসাবে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পড়ি, এরপর দুরূদ পাঠ করি এবং শেষেও হচ্ছে দুরূদ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করি এবং আল্লাহর প্রশংসাসূচক বাক্য হিসাবে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি এগুলো পড়ি। আমার প্রশ্ন হচ্ছে, দুরূদ পাঠ করার পূর্বে, আল্লাহর প্রশংসাসূচক বাক্য পড়ার পূর্বে কি আমাদের আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে? পড়া কি জরুরি? দোয়াতে, দোয়াতে, যে দোয়ার তাই না? পূর্বে আর কি, দুরূদের পূর্বে এবং সূরা আপনার প্রশ্ন ফাতিহার দোয়া প্রথম আয়াতের সম্পর্কে, পূর্বে। শুনছেন না মানে আমরা ভাই? যখন হাত তুলে দোয়া করি তার শুরুতে যখন আল্লাহর প্রশংসাসূচক বাক্য পড়ি এবং দুরূদ পাঠ করি, এরপরে এগুলোর পূর্বে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলছি পড়বো। আপনার কথা প্রশ্ন বুঝে নিয়েছি, আপনি দোয়া করছেন দোয়াতে, তাই না? জি 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 জি, দোয়াতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া জায়েজ নয়। দোয়াতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কেন পড়বেন? সূরা ফাতিহা সেই জন্য আল্লাহর গুণগান করছেন, তখন আপনি তেলাওয়াত করছেন, তেলাওয়াতের জন্য। ফাইযা কারাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতান, আল্লাহ বলছেন যখন কোরআনের তেলাওয়াত করবে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতান বলবে। আর এমনি কোরআনের আয়াত দিয়ে দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সেজন্য আউযুবিল্লাহি বিসমিল্লাহ, অথবা আল্লাহর প্রশংসামূলক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জি না, এজন্য আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়বেন না, কোনটাই করবেন না। প্রশ্ন করবেন আর রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত শাহেখ। আমার আমার দুইটা গুরুত্বপূর্ণ, জি আমি আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি, আমার একটু দুইটা কোশ্চেন খুব জরুরি জানা দরকার, আমি একটা একটা করে একটু করতে চাই আর কি। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমার পরিবারের মধ্যে দুই একজনের সাথে আমার এক বোনের একটু ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কটা একটু নষ্ট হয়েছে সামান্য। তো আমরা 3 বোন মিলে চাচ্ছি সেই সম্পর্কটাকে সুন্দর করার জন্য, এবং সেই করতে গিয়ে আমরা 3 বোনই মানে একটু তাকে নিয়ে হয়তো আলোচনা করতে গিয়ে তার দোষ ত্রুটি বা ভুল এগুলি নিয়ে কথা হয়। তো এটা কি আমাদের মানে গীবত হয়ে যাচ্ছে কিনা তার সম্পর্কে, মানে এটা হলো একটা প্রশ্ন যে এইভাবে যদি তার সম্পর্কে কিছু আলোচনা করতে গেলে সেটাও কি গীবতের মধ্যে পড়বে কিনা। আমরা উদ্দেশ্যটা হইতেছে মানে সম্পর্কটা সুন্দর করা, সেই উদ্দেশ্যে আমরা একটু আলোচনা করে তাকে বলবো আর কি। আল্লাহ কোরআনে বলছে ওয়াসসুলহু খায়র, মীমাংসা করে দেওয়া কল্যাণের কাজ, উৎকৃষ্ট কাজ, ভালো কাজ করছেন, কিন্তু নেগেটিভ বলতে যাবেন না, নেগেটিভ থেকে বাঁচার চেষ্টা করবেন, ভালো দিক বলে নেগেটিভ বললে মানে আমরা 3 জনই এটা আলোচনা, 3 জনই সমান মানে পরামর্শ নেওয়ার জন্য শুধুমাত্র আলোচনা করছি। ঠিক আছে, জায়েজ আছে, প্রয়োজন হলে জায়েজ আছে, বিনা প্রয়োজনে না। জি আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের আরেক আত্মীয় মানে তারা মানে বাচ্চা হওয়ার পরে সাতশা এগুলি মানে বিধর্মীয় আচার আচরণ করার অনুষ্ঠান করতেছে, এখন আমাকে দাওয়াত দিয়েছে, আমি সেটা অ্যাভয়েড করতে চাচ্ছি, সেটার জন্য আমার উত্তম পন্থাটা কি হবে? না যেয়ে করা, আর সাথে আমি দাওয়াতও দিতে চাচ্ছি, সেটাকে না যেয়ে উত্তম হবে নাকি যে দাওয়াত দেওয়া, মানে এটা উত্তম পদ্ধতিটা কি হবে? আমি এটা অ্যাভয়েড করতে যেতে চাচ্ছি না। বেদাতি মজলিসে যাওয়া যায় হারাম, বেদাতি অনুষ্ঠানে যাওয়া হারাম, ওখানে গিয়ে দাওয়াত দিতে হবে না, অন্য সময় দাওয়াত দিবেন, অন্য সময় দাওয়াত দিবেন, যখন বেদাত ওদের করা শেষ হয়ে যাবে তারপরে যাবেন, অথবা তার আগে চলে যান, এখন যান, গিয়ে বলে আসেন যে এগুলো জায়েজ নাই, আর আপনার হয়তো শুনবে না, আর শুনলেও শুনুক আর না শুনুক আপনি তাকে নসিহত করে দিবেন। আর ওই সেই বেদাতি অনুষ্ঠানে খাবেন আবার বলবেন যে না না এটা ঠিক নয়, না মোটেই না, জায়েজ নয়, আপনি গোনায় শরীক হবেন না, না হলে তাদের গুনাহতে, তাদের জুলমে, তাদের সীমা লঙ্ঘনে, আল্লাহর অসন্তুষ্টিতে শামিল হবেন। আল্লাহ কোরআনে কারীমে এই মর্মে 2টি আয়াত রয়েছে, তাতে বলেছে ফালা তাকুদ মাআল যিকরা মাআল কওমিল জালিমিন,
উপদেশ আসার পরে আপনি জানছেন আল্লাহর উপদেশ যেটা হারাম কাজ, এগুলো বেদাতি কাজ, তো জালেমদের সাথে বসবেন না। আল্লাহ বলছে ফালা তাকুদ, হে নবী বসবে না বাদা যিকরা, উপদেশ আসার পরে, মানে ইসলামী শরিয়া জানার পরে বা ইসলামের হুকুম জানার পরে, যেটা জায়েজ নয়, মাল কওমি জালিম, জালেমদের সাথে। জালেম বেদাতিরা জালেম, তাদের সাথে বসে মুশরিক জালেম শিরকের স্থানে বসবেন, যে শিরক হচ্ছে, মদ খাচ্ছে আর ওখানে বসে ধূমপান করছে, সিগারেট খাচ্ছে, আমি নিষেধ করার জন্য তাদের মজলিসে বসবো, জায়েজ না হারাম। যখন তাদের সিগারেট খাওয়া আগে করবেন, আর না হলে সিগারেট খাওয়া হয়ে যাবে, তারপরে তাদের বলবেন যে এটা ঠিক না, ভালো ভাষা বলবেন। কিন্তু সিগারেটের মধ্যে যে ধোঁয়া ছাড়ছে আর ওখানে বসবেন, বলছে কোন একজন মানুষ, গিয়ে বলবেন যে কোন একজন আলিমার বলেছে তোমাদের সিগারেট খাওয়াটা জায়েজ না, না মোটেই। গুনার মজলিসে বসা হারাম, যেখানে পাপ হয় সেখানে বসা হারাম। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, বগুড়া, বাংলাদেশ। আমার প্রশ্নটা হলো যে ফিতনাতুল তাকফির, মানে যে কাফের বলার এই এই হাদিসের অনুকূলে, যদি কেউ কাউকে যদি কাফের বা মুনাফিক বলে ফেলে কোনো মুসলিম ভাইকে, কি সে যদি ভুল বুঝতে পেরে যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে কি মাফ পাওয়া যাবে? আর আরেকটা হলো মানে তওবা আমি করলে যে সংশোধন হয়ে গেল, তওবা করলে ফিরে চলে আসবে ফিরে। তওবা করা মানে এই যে বলার পরে আমার কি মানে অতীতের মানে যে এটা বলবে অতীতের আমল কি তার ধ্বংস হয়ে যাবে, এরকম কি কোনো কিছু, না শুধু বললাম তো, তওবাই যথেষ্ট? তওবা করলে সংশোধন হয়ে যাবে। তাহলে অন্তর থেকে তওবা করবে, তওবার শর্তগুলি পুরা করবে, আগামী তারিখ পাওয়ার করবে না। একজনকে কাফের বলেছিল, মুনাফিক বলেছিল, ওখান থেকে তওবা হলো, আর একজনকে আবার ট্যাগ লাগাতে শুরু করলো, তাহলেই তওবা হয়। তওবা করা মানে গুনাহ বন্ধ করে দেওয়ার, কাউকে কাফের বলবে না, বাড়াবাড়ি করবে না, সীমা লঙ্ঘন করবে না, আর তারপরে এরকম অনর্থক লজ্জিত হওয়ার আগামী যেন প্রতিজ্ঞা করা যে কখনোই কাজ করবে। বরং বান্দার হক তার কাছ থেকে ক্ষমা নেওয়া উচিত, ভাই আপনার কাফের বলেছে আপনি মাফ করে দেন, কিন্তু এটা বলা যদি তার ক্ষতি দেখে যে না সম্পর্ক খারাপ হয়ে যাবে, তাহলে তার সুনাম করবে যেন সে ভালো করবে, যেমনটা বললাম। জি, এরপর যা প্রশ্ন করবেন এমডি রোমান ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে বলতেছি। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের জন্য সাময়িক সময়ের জন্য মানে ট্যাবলেট অথবা ইনজেকশন ব্যবহার করা যাবে কি? জি, বাচ্চা নিয়েছে, এরকম বাচ্চা আছে না প্রথমে? 9 মাস বাচ্চার বয়স। বাচ্চার বয়স 9 মাস, হ্যাঁ অবশ্যই গ্যাপ দিতে পারবে। বাচ্চা আছে একটি 2 বছর, এই বাচ্চাটার দুধ পানের অধিকার আছে, সুতরাং 2 বছর 2.5 বছর পর্যন্ত যদি গ্যাপ দেয় ওষুধ খেয়ে অথবা ইনজেকশন নিয়ে, কিন্তু স্থায়ী বন্ধ করা যায়, স্থায়ী টোটালি আর নেব না, এটা হারাম। বাকি যায় আছে গ্যাপ 2 বছর 3 বছর 4 বছর কেউ যদি করে কোনো অসুবিধা নেই, যায় গ্যাপ দেওয়া যায়। শুধু বেশি বেশি সন্তান নেওয়া ফরজ নয়, বেশি বেশি সন্তান নেওয়া হচ্ছে উত্তম মুস্তাহাব, কিন্তু সন্তান নিতে হবে, সন্তান নিবই না, এই দুটো নিচে আর নেব না, এটা হারাম করছেন। কিন্তু না, আমার স্ত্রী যতদিন পর্যন্ত গর্ভধারণ করতে হবে ততদিন পর্যন্ত বাচ্চা নিতেই থাকবো, এটা ওয়াজিব নয়, মশলাটা জেনে নিতে হবে। অনেকে বুঝেন, অনেকে না 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 আপনি কেন এই করছেন, না কারো হয়ে গেছে 5টা 7টা 9টা 10টা হয়ে গেছে, আর নেবেন না। আরো হয়তো বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা আছে স্ত্রীর, মানে ওইরকম ব্যবস্থা আছে তাদের মধ্যে শারীরিক অবস্থা, তো যদি মনে করে যে আর বয়স হয়ে গেছে শরীর, না আর বেশি বাচ্চা তেমন না, বা একটু গ্যাপ দিয়ে দিয়ে নেব, জায়েজ আছে, জায়েজ আছে। আমিন। প্রশ্ন করবেন মিনাজুল হক। জি, আপনি প্রশ্ন করুন। মিনাজুল হক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি ভারতের আসাম থেকে বলছি। শেখ, আমার দুটো প্রশ্ন ছিল।
প্রথম প্রশ্নটা হলো যে আমি মাঝে মাঝে মানে প্রশ্ন 3 বা 6 মাস শুরুতেই বলে দিচ্ছি, একের অধিক কোনো প্রশ্ন করার সুযোগ আর নেই। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বিনীত অনুরোধ, অনেক ভাইরাস অনলাইন আছে। আছেন প্রোগ্রাম আমাদের ঠিক নীতিমালায় হলো একটা করে প্রশ্ন। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ খায়ের, একটা প্রশ্ন করুন। ঠিক আছে। যে সাহেব আমি মাঝে মাঝে আমার মুম্বাই যেতে হয়। মুম্বাইতে আমি যে জায়গাটায় থাকি সেটা হলো পারেল, মানে ওখানে বেরলভী আকীদার মানুষগুলো বেশি, এবং আমি যে মসজিদগুলোতে সালাত পড়েছি ওখানে বেশিরভাগই মানে বেরলভী ইমাম থাকে, এবং ওখানে একটা করে মসজিদের মধ্যে 4টা 5টা করে কবরের বেশি থাকে। এখন আমার প্রশ্নটা হলো সাহেব, আমি বেরলভী যে ইমাম যিনি আছে তার মানে আমি আমি যে এখন আমার ওখানে সফরে যাই, কিন্তু সফরে আমার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। মানে আমি ডাক্তারকে দেখাতে দেখাতে চেক আপে দেখাতে দেখাতে অনেক সময় এমন হয়ে যায় 2 মাসও লাগতে পারে, আবার 10 দিনও লাগতে পারে, 15 দিন, মানে নির্দিষ্ট কোনো টাইম নেই। তো এখন আমার প্রশ্নটা হলো যে আমি যে যে মসজিদগুলোতে সলাৎ পড়ছি, তো বেশিরভাগই ওখানে ইমামগুলো হলো বেরলভী আকীদার, এবং আমি তার পিছনে কি সলাৎ পড়তে পারবো? কারণ যেহেতু হাদিসে বলা হয়েছে যে তোমরা জামাতে সলাৎ পড়ো, তো সেই ক্ষেত্রে আমি কি করবো? এবং এবং প্রশ্ন হয়ে এবং গেছে। এর আরেকটা মানে এটাই যে এবং এর পাশাপাশি তো তারা যে প্রকাশ্য যেগুলো শিরিক করছে, তো এখন আমি যদি মানে মানে যদি একালকায় যদি আমি জামাত করতে চাই, তো আমাকে একালকা জামাত করতে দিবে না, কারণ ওরা যে কোনো সলাতে ওরা খুব লেট করে পড়ে, মানে একদম শেষের মানে ওয়াক্ত শেষে শেষে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি জামাতে পড়তে মানে একালকায় যদি জামাতে পড়তে চাই 2 জন 3 জন নিয়ে, তো ওরা ওরা সে তেমন একটা সুবিধা দেয় না, বলে যে জামাত হবে না, যতক্ষণ আমরা পড়বো না ততক্ষণ তার আগে হবে না। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি এখন? আপনি কেন বা ওখানে বাসা, আপনি হোটেল নিচ্ছেন বা বাসা ভাড়া নিচ্ছেন, কেন ওই এলাকায় নেবেন? যে এলাকায় শিরকি আকীদার লোক থাকে অন্য এলাকায় নেন। আপনার হাসপাতাল যেতে হবে, আপনার গাড়ি খরচ একটু হবে, হয়তো অন্য এলাকায় নেন, জরুরি নয় যে সেই এলাকায় নিতে হবে। আপনি বোম্বাই গিয়ে আপনি মদনপুরা এলাকায় নেন, আপনি ভিওয়ান্ডিতে নেন, আপনি মেলা জায়গা আছে সালাফি এলাকা, সেই আকীদা কোরআন সুন্নাহর অনুসারী রয়েছে, সেসব এলাকায় নেন। মোমিনপুরা আছে, মেলা জায়গা আছে, মেলা জায়গা আছে। এটা মোটেই ওজন নয়, এটা আপনার মোটে ওজন নয়। আর ওই এরকম মসজিদে জায়েজ নাই, যারা তো শিরকি আকীদা রাখে তাদের পিছনে সালাত পড়া জায়েজ নাই। নিরুপায় যদি হন যে না আমি অন্য জায়গায় হোটেল পাচ্ছি না, অথবা সেখান থেকে আসা যাওয়া আমার জন্য কষ্ট করে, যে হাসপাতালে, এটা হাসপাতালের কাছে, তাহলে আপনি ঘরে বসে, কিন্তু এদের পিছনে নামাজ পড়বেন। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আপনার কথাগুলো একটু অস্পষ্ট ছিল, তো তাহলে সেই ক্ষেত্রে কি করবে? ঘরে পড়ে নেবে নাকি বলছেন বুঝিয়ে? বলছিলাম যে অনেক এলাকা আছে যে এলাকাতে কোরআন সুন্নাহর অনুসারীদের মসজিদ রয়েছে, আহলে হাদিসদের মসজিদ রয়েছে, অথবা দেওবন্দিদের মসজিদ রয়েছে কমপক্ষে। হ্যাঁ, বহু আছে। জরুরি নয় যে ওই এলাকাতে গিয়ে তাকে বাসা ভাড়া নেবে, বুঝতে পারছেন? সে অন্য জায়গাতে বাসা ভাড়া নেবে। এমন এলাকায় যেখানে মসজিদ দেখে, যে কোনো জায়গায় আপনি বসবাস করবেন বা থাকবেন, আপনাকে মসজিদ দেখে আপনাকে নিতে হবে। মসজিদ মানে হচ্ছে যেখানে শিরক হয় না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয় না, বা শিরকি আকীদার ইমাম নেই, সেখানে শিরক মুক্ত আছে, জি, এটাই চেষ্টা করতে হবে। যদি না পায় একেবারে, তখন ঘরে পড়বে, কিন্তু বড় শিরকি আকীদার লোকের বিষয় না পড়া জায়েজ নয়। জাযাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন তালুকদার, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম শেখ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি আয়ারল্যান্ড থেকে বলছিলাম, রুহুল আমিন। বলো। জি শেখ, আপনি লন্ডনে আসছিলেন, আপনার সাথে দেখা করতে পারি নাই, অনেক ইচ্ছা ছিল দেখা করা। যাই হোক, ইনশাআল্লাহ আগামী দেখা। ইনশাআল্লাহ। আমি যখন সহিহ আকীদা বুঝতে শিখছি, আসলে আপনার কাছে মাপ চেয়ে নিব প্রথমেই। চাইছিলাম আপনাকে সরাসরি বলবো, কিন্তু সুযোগ হয় নাই, ইউনিভার্সিটি গুলো ছিল, এই জন্য। 2013-14 দিকে আপনার যখন বক্তব্য শুনতাম, তখন অনেক খারাপ কথা আপনার নামে বলছি। এই জন্য চাইছিলাম যে সরাসরি আপনার কাছে মাফ চেয়ে নিব, মাফ করে দিন। আল্লাহ তওবার তৌফিক দিয়েছে, সংশোধনের তৌফিক, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ। কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমি আর রাসূলুল্লাহর গাল খেয়েছেন, আমি এগুলো তো কোনো চিন্তাই করিনি। না, চাইছিলাম যে সরাসরি যাতে আপনাকে আপনার কাছে মাফ চেয়ে নিব যখন দেখা হবে। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে, আমিন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ইউনিভার্সিটি যখন ক্লাস করি, তখন
ওই যে ওই ইউনিভার্সিটির ওই পরিবেশটা হচ্ছে ওইখানে, মানে মসজিদ তো নাই, মসজিদে ওইভাবে নামাজ পড়ার ব্যবস্থা নাই। তো আমি যখন নামাজ পড়ি তখন ধরেন যখন এই রৌদ্র হয় বা ওয়েদারটা ভালো হয় তখন আমি বাহিরে, আমার কাছে সাথে আমার গাড়িতে সবসময় জায়নামাজ থাকে, আমি বাহিরে নামাজ পড়ি। তো যখন বৃষ্টি হয় তখন অনেক সময় গাড়িতে আমার নামাজ পড়তে হয়, কারণ ওইখানে তো পরিবেশ নাই নামাজ পড়ার। তো এইটা কি ট্রাই করতে হয়, বিশেষ করে জোহর আর আসর। আর আমার ওইখান থেকে মসজিদটা হচ্ছে 7 কিলোমিটার দূর আমার ইউনিভার্সিটি থেকে। তো এইটা কি ঠিক হচ্ছে, বা এটা কি পড়ার ইয়েটা? হোস্টেলে থাকেন না বাসা ভাড়ায় থাকেন? না না, আমি আমার ফ্যামিলি নিয়ে বাসা এইখানেই থাকি। ওই আমার বাসা থেকে এই ইউনিভার্সিটি হচ্ছে 35-40 কিলোমিটার মতো, 35 কিলোমিটার মতো। তো আপনি এমন জায়গায় বাসা যখন ভাড়াই নিচ্ছেন, তো এমন জায়গায় বাসা নেবেন যেখানে মসজিদ আছে। আসলে এখানে আয়ারল্যান্ডে তো বাসা পাওয়া যায় না, আপনি 2 বছর ধরে খুঁজতেছি, মানে বাসা ভাড়াই পাওয়া যায় না। আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। ওইরকম জায়গায় আপনি লেখাপড়া শেষ হয়ে গেলে আর থাকবেন না। যেখানে মসজিদ নেই, জুমা নেই, জামাত হয় না, সেখানে থাকা যায় না। মুসলিম দেশে থাকলেও এমন জায়গায় থাকতে হবে যেখানে জুমা জামাত হচ্ছে, বুঝতে পারছেন? জুমা পড়তে পারছেন আর জামাত করতে পারছেন, মসজিদে হাজির হইতে পারছেন। বারাকাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আর গাড়িতে যদি বৃষ্টির সময় দেখেন যে কোনো বারান্দায় পড়ে নিতে পারবো, কোনো জায়গায় এমন জায়গায় পড়ে নিতে পারবো যেখানে হয়তো বৃষ্টিতে বাঁচতে পারবো, তাহলে ঠিক আছে। আর না হলে জায়েজ আছে, করলাম নিরুপায় হলে জায়েজ আছে অক্ত পার হওয়ার আগে। কিন্তু অক্তের ভিতরে ধরেন আপনি চলে আসবেন বাসাতে, অথবা কোনো এমন একটা জায়গাতে যেখানে আপনি গাড়ি থেকে নামাজ সালাত আদায় করতে পারবেন, তাহলে গাড়িতে নামাজ হবে। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের অনেক সময় হয়ে গেল, আজকে আমরা শেষ করতে যাচ্ছি। সর্বশেষ প্রশ্ন নেব আজকে, যার মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ হবে। আর আমরা অ্যানাউন্সমেন্টে জেনেছি যে আগামী 2 সপ্তাহ হচ্ছে আজকে এবং আগামী সপ্তাহে আমাদের সকালেই প্রোগ্রাম হবে, সকাল 9টায়। তার পরবর্তীতে আমরা আমাদের রিজুয়াল টাইমে ব্যাক করবো ইনশাআল্লাহ। তো আমরা বাংলাদেশ টাইমটা বলে দেন তার সাথে। বাংলাদেশ টাইম হচ্ছে 8:30। জি, 8টা বা 8:30, 8টায় জুম করবে। বাংলাদেশ টাইমটা বলে দেন, বেশি ভালো হবে। জি, বাংলাদেশ টাইম, জি, যেটা হচ্ছে আমাদের এখানকার জুম ওপেন করা হয় আপনার ওপেন 9টার সময়, যেটা বাংলাদেশ টাইম 8টায়। আর মেন প্রোগ্রাম শুরু হবে 9:30টায়। যারা প্রশ্ন করবেন তারা শুরুতে আসবেন। 8:30 শুরু। জি জি, 8:30 হবে, জি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আজকে। প্রশ্ন করবেন শফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। জি, শফিকুল ইসলাম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই। জি জি, আমি আসামের ধুবড়ী জেলা থেকে বলছি। বলেন। আমার আমার প্রশ্নটা হচ্ছে হানাফি, আমার এখানে সবগুলো হানাফি মসজিদই হয়। তো এখানকার মসজিদে যেটা দেখা যায় যে পেশাব পায়খানার মানে রুমে আর কি, তো টয়লেটের মধ্যে একটা কুলুপ ব্যবহার করা হয়, একটা পানির ব্যবস্থা আছে, তথাপি কুলুপ দিয়ে ভর্তি থাকে, কাপড়ের টুকরো, তারপর ঢেল, ইটাবালি। তো এগুলো কি পানি থাকা সত্ত্বেও কি ব্যবহার করতে হবে, না দরকার নেই? না না, এটা বেদাত। বিস্তারিত জানাবেন। এই যে পানির সাথে কুলুপ করা আর বাথরুমকে খারাপ করে দেওয়া, এগুলো বেদাত। দুটো জমা করা কোনো সহিহ হাদিস নেই। কোন সাহাবী অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানীয় ব্যবহার করছেন আর ঢিলা কুলুপ পাথরও নিচ্ছেন, এর কোনো প্রমাণ নেই সহিহ হাদিস। একটি হাদিস আছে জয়ীফ, আহলে কুবা সম্পর্কে, কিন্তু হাদিসটি সহিহ না, কোন হাদিস নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরামদের আমল এরকম ছিল না যে পানির সাথে একটু টিস্যু, আজকালকার টিস্যু নিয়ে যাচ্ছে আজকাল কিছু ভদ্রলোকেরা, বেদাতিরা। আর তারপরে ইন্ডিয়া বাংলাদেশে তো ঢিলা কুলুপ, আগে ঢিলা নিয়ে গিয়ে বাথরুমে বন্ধ করে দিচ্ছে, নাজায়েজ কাজ করছে, বেদাতে জায়েজ। আপনি করবেন না এটা। বারাকাল্লাহ ফিক। আমি জাযাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে শেষ করা যাক, দোয়া করে শেষ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা শুনলেন ইনশাআল্লাহ যে আগামী সপ্তাহটা আমাদের প্রোগ্রাম থাকবে নিউ ইয়র্ক টাইম, মানে ইউএসএ টাইম হচ্ছে সকাল 9টা, সকাল 9টা হচ্ছে।
আর সৌদি আরব টাইম হবে 9টা, মানে 9:30, 9:30 শুরু হয়, মূল আলোচনা শুরু হবে 9:30, আর সৌদি আরব টাইম 5:30 হবে, আর ইউকে টাইম হবে 2:30, আর ভারত টাইম হবে আপনার 8টা, বাংলাদেশ টাইম হবে 8:30। এ হচ্ছে সংক্ষেপে আগামী সপ্তাহের প্রোগ্রাম। তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের যে ছিল টাইম টেবিল সেটাই আমরা ফিরে আসবো। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন এবং আমাদের সকলকে, যেসব ভাই বোনের সাথে থাকলেন এবং অনেক প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্বিক দিক থেকে কল্যাণ দান করেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক দিক থেকে সুখ শান্তি দান করেন, সমস্ত অনিষ্ট থেকে, বিপদ আপদ থেকে, জালেম জুলুম থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখেন, এবং যারা জালেম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করেন, নিশ্চিহ্ন করেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।